এই ভিডিওটা এক ধরনের ফ্যান্টাসি রোম্যান্স মুভি সামারি ইন বাংলা, যেখানে ভালোবাসার সঙ্গে থাকবে যুদ্ধ, ঈর্ষা, বিশ্বাসঘাতকতা আর টুইস্টে ভরা প্লট। তো চলো শুরু করি আজকের মুভি রিক্যাপ। মুভির শুরুতেই আমরা স্বর্গে দুইজন সুদর্শন দেবতাকে দেখি। তাদের একজন যুদ্ধের রাজা, নাম তার বাইজি। সে এখন স্বর্গের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। ওর বন্ধু মিং তাকে বোঝাচ্ছিল, যদি সে ৩ বার পৃথিবীতে গিয়ে কাল্টিভেশন শেষ করে ফিরে আসতে পারে, তাহলে সে হয়ে যাবে সুপ্রিম গড, মানে সব দেবতার ইম্পিরিয়ার। ওরা স্বর্গীয় বাগানে ঘুরছিল। হঠাৎ একটা ফুল গাছ উড়ে এসে হাজারো পাপড়ি ছড়িয়ে পড়ে, আর সেই পাপড়ি থেকে জন্ম নেয় এক সুপার কিউট ফুলপরি, নাম চিংয়ান। জন্মের পর চোখ খুলেই সে বাইজিকে দেখে, আর সেদিন থেকেই রাজাকে দেখে একদম ক্রাশ খেয়ে যায়। সে কাছে গিয়ে চোখ বড় বড় করে বলে, ওয়াও, তুমি এত হ্যান্ডসাম। পাশের মিং হেসে বলে, এই শুধু হ্যান্ডসামই না, স্বর্গের সব দেবতার মধ্যে এখনই সবচেয়ে শক্তিশালী। চাইলেও তোকে ফুল থেকে পুরো পরি বানিয়ে নিতে পারবে। চিনিয়ান সঙ্গে সঙ্গে লেগে যায়, মাস্টার, আমাকে কাল্টিভেশন শেখান না, আমিও পরি হতে চাই, আপনার মতো শক্তিশালী হতে চাই। কিন্তু বাইজি খুব কড়া, আর একটু বিরক্ত। সে ঠান্ডা গলায় বলে, তোমার দ্বারা হবে না, আর সরে যায়। কিন্তু মেয়েটা হাল ছাড়ার মানুষ না। পুরো ১ বছর সে বাইজির পিছু পিছু ঘোরে, নানা কিউট কাণ্ড করে, শুধু যেন তাকে দিয়ে কাল্টিভেশন শেখানো যায়। বাইজি যতই এড়িয়ে যেতে চায়, ধীরে ধীরে সে নিজেও বুঝতে পারে এই বেয়ারা ফুলপরিটাকে সে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। একদিন বাইজি ধ্যানে বসেছিল, ঠিক তখনই আকাশে ভয়ঙ্কর বজ্রপাত শুরু হয়। চিংয়ান ভাবে, যদি সে নিজের শক্তি দিয়ে স্বর্গকে বজ্রপাত থেকে বাঁচাতে পারে, তাহলে বাইজি খুশি হবে, আর অবশেষে তাকে শিষ্য হিসেবে নিবে। সে একা একা মেঘের মাঝে উঠে যায়, বজ্রপাতগুলো ঠেকানোর চেষ্টা করতে থাকে। প্রথমে পারলেও কিছুক্ষণ পর বজ্রপাত এত বেশি আর এত শক্তিশালী হয়ে যায় যে সে আর সামলাতে পারে না, প্রায় মারা যাবার মতো অবস্থা। নিচে বসে থাকা বাইজি সব শব্দ শুনে বুঝে যায় কিছু একটা গরমিল আছে। সে আসল রূপ ফিনিক্স পাখি ধারণ করে উড়ে উঠে চিংয়ানকে বাঁচিয়ে আনে। কিন্তু ততক্ষণে চিংয়ান এতটাই দুর্বল যে আবার ফুলে পরিণত হয়ে যায়। বাইজি সেই নেতিয়ে পড়া ফুল গাছটা মাটিতে লাগিয়ে দেয়। এতদিন বিরক্ত হলেও ভেতরে ভেতরে সে ওকে অনেকটা আপন ভেবেই নিত। তাই নিজের শরীরের রক্ত দিয়ে সেই ফুল গাছকে সে সেচ দেয়, আর সেই রক্তের জোরেই চিংয়ান আবার মানুষের রূপে ফিরে আসে, কাল্টিভেশনও ফিরে পায়। কিন্তু এর বড় মূল্য দিতে হয়। নিজের রক্ত ব্যবহার করার কারণে বাইজির শক্তি অনেক কমে যায়। এখন তাকে অবশ্যই পৃথিবীতে নেমে গিয়ে ৩টা জীবন কাটিয়ে কষ্ট আর ভালোবাসার মাধ্যমে নিজের কাল্টিভেশন আবার পূর্ণ করতে হবে। চিনিয়ান সুস্থ হয়ে চোখ খুলে দেখে সে একদম ঠিকঠাক, কিন্তু তার প্রিয় মাস্টার বাইজি নেই। সে দৌড়ে মিংয়ের কাছে যায়, জানতে পারে বাইজি ইতিমধ্যেই পৃথিবীতে চলে গেছে। মিং তাকে বলে, বাইজি ৩ বার মানুষ হয়ে জন্ম নেবে, ভালোবাসা, হিংসা, বিশ্বাসঘাতকতা সব কষ্ট অনুভব করে তবেই সুপ্রিম গড হবে। চিনিয়ান শোনামাত্র বলে, আমি ওনাকে একা কষ্ট পেতে দেব না, আমিও পৃথিবীতে যাব। মিং তখন একটা কঠিন সত্যি বলে, তুমি তো একটা ফুল থেকে জন্ম নেয়া পড়ি, তোমার ফুলে মাত্র ৩টে পাপড়ি আছে। তুমি যদি ৩টা জীবন কাটাও, তৃতীয় জীবনের পর হয়তো তুমি বাঁচবে না, তোমার অস্তিত্বই শেষ হয়ে যেতে পারে। কিন্তু প্রেমে পড়া মেয়ে এসব হিসেব মানে না। সে জেদ ধরে, বাইজি আমার জীবন বাঁচিয়েছে, আমি ওর জন্য আমার জীবন দিতে রাজি, আমি যেভাবেই হোক পৃথিবীতে যাব। শেষ পর্যন্ত মিং তার জেদের কাছে হার মানে, আর তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। এখান থেকে শুরু হয় এই ফ্যান্টাসি রোম্যান্স মুভির আসল মজা। এবার সিন শিফট হয় পৃথিবীতে। এখানে আমরা দেখি লিনিউ নামে এক মেয়েকে। সে আর তার টিম ভূত প্রেত ডেমন ধরার কাজ করে, একদম এক্সারসিস্ট টাইপ। ওদের মাস্টারই হচ্ছে বাইজির গুরু, আর লিনিউ আর বাইজি ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। ওরা সবাই মিলে এক ডেমন কুইনকে খুঁজতে বের হয়। সামনে থেকে না পেলেও আমরা দেখি একটা দেওয়ালের ওপাশে বন্দী হয়ে থাকে সেই ডেমন কুইন। সে আর কেউ নয়, আমাদের চিনিয়ানি। রাতে ফেরার পথে লিনিউ আর বাইজি দেখে কিছু লোক বউ সাজিয়ে এক মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, চোখ বেঁধে হাত বেঁধে পালকি করে। আসলে তাকে ডেমন কিংয়ের ব্রাইড বানাতে নিয়ে যাওয়া হচ্ছে। একসময় বাতাসে চিংয়ানের চোখের কাপড় সরে যায়, আর সে সরাসরি বাইজির দিকে তাকায়। বাইজি হঠাৎ কেমন যেন চেনা চেনা ফিল পায়, যেন অনেক আগের কেউ, খুব কাছে থাকা কেউ। আর সে সহ্য না করতে পেরে সামনে গিয়ে তাদের পথ আটকে দেয়। লিনিউ বলে, এই মেয়ের জন্য ঝামেলায় যাবি না, কিন্তু বাইজি শোনে না। ডেমন ক্ল্যানের লোকেদের সঙ্গে এক ভয়ঙ্কর ফাইট হয়, আর শেষে বাইজি তাদের হারিয়ে চিংয়ানকে বাঁচিয়ে ফেলে। চিংয়ান তখন খুব অসহায় গলায় বলে, এই পৃথিবীতে আমার কেউ নেই, আজ আপনি আমাকে বাঁচিয়েছেন, এই ঋণ শোধ করার মতো কিছুই নেই আমার কাছে, শুধু একটা উপায় ছাড়া, আপনি চাইলে আমি আপনাকে বিয়ে করতে পারি। লিনিউর তো ভিতরে ভিতরে আগুন জ্বলে ওঠে। তবুও বাইজি মায়া করে চিংয়ানকে নিজের সেক্টের মাউন্টেনে নিয়ে যায়। এখান থেকেই শুরু হয় ভালোবাসা আর ঈর্ষার ত্রিভুজ। মাউন্টেনে থাকা সুন্দর প্রাসাদ দেখে চিংয়ান তো একদম মুগ্ধ। সে দৌড়ে দৌড়ে সব জায়গা ঘুরে দেখে, কিন্তু লিনিউ একেবারেই খুশি না। রাতে সে বাইজিকে বোঝায়,
ও মেয়েটাকে তাড়াতেই হবে, ও আমাদের সেক্টের জন্য অশুভ। চিংয়ান বাথরুমে গোসলের পানিতে ফুলের পাপড়ি সাজাতে গিয়ে ওদের কথা শুনে ফেলে। পরে যখন বাইজি গোসল করতে আসে আর তাকে লুকিয়ে দেখে ফেলে, তখন এক মজার পরিস্থিতি তৈরি হয়। বাইরে থেকে লিনিউ সব দেখে ভিতরে ভিতরে আরও পুড়ে যায়। এরপর একদিন বাইজি চিংয়ানকে সঙ্গে নিয়ে যায় একটা ফরবিডিন এরিয়ার সামনে। ওখানে কেউ ঢুকতে পারে না। সে নিজের কাছে থাকা এক বিশেষ চাবি দিয়ে দরজাটা খুলছিল। ঠিক তখনই লিনিউ এসে দেখে আর রেগে আগুন হয়ে যায়। সে ধমক দিয়ে বলে, এখানে আসা একেবারে নিষেধ। তুমি যদি ওকে এইভাবে মাথায় ওঠাও, আমি বাবাকে বলে দেব। বাইজি তখন একটু নরম গলায় চিংয়ানকে বলে, এইভাবে আমার পিছু পিছু সব জায়গায় আসা যাবে না। চিংয়ান কাঁদতে কাঁদতে বোঝায়, এত বড় প্রাসাদে আমার পরিচিত কেউ নেই, তাই আপনাকেই ফলো করছিলাম। ঠিক তখনই এক সৈনিক এসে খবর দেয় তাদের মাস্টার ডেকেছেন। বাইরে গেলে তারা দেখে নানগং জুং নামে এক সম্ভ্রান্ত লোক এসেছে অভিযোগ নিয়ে। নানগং জুং বলে, বাইজি এক ডেমন ঘোস্ট ব্রাইড চিংয়ানকে সেক্টে এনে তাদের নিয়ম ভেঙেছে। তার উপর সে নাকি তার ছেলেকেও মেরেছে। মাস্টার বাইজিকে সামনে এনে সরাসরি ৩টে চাবুক মারে আর ১৫ দিনের জন্য সাসপেন্ড করে। প্রতিটা আঘাতে তার শরীর কেটে যায়, কিন্তু সে একবারও মুখ খোলে না। এদিকে চিংয়ান দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদে। রাতে সে তার ক্ষতমে মলম লাগায়। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, তুমি কেন আমার জন্য এত কষ্ট সহ্য করলে? বাইজি আসতে বলে, আমি যদি শাস্তি না নিতাম ওরা তোমাকে নিয়ে যেত, আমি সেটা হতে দিতে পারিনি। এইভাবেই দুজনের মধ্যে নরম একটা ভালোবাসা জমতে থাকে। চিংয়ান প্রস্তাব দেয়, আমি চাইলে তোমাকে ডেমন কিং ধরতে সাহায্য করতে পারি, তাহলে মাস্টারও তোমার উপরে খুশি হবে। কিন্তু বাইজি তাকে রিস্ক নিতে বারণ করে, তুমি সাধারণ মানুষ, এত পাওয়ারফুল ডেমনের সামনে গিয়ে বিপদ ডেকে আনো না। রাতের অন্ধকারে বাইজি একা ডেমন কিং ধরতে বের হয়। দূরে আবারও দেখে একটা পালকি, তার ভেতরে ব্রাইড সাজা মেয়ে। সে ভাবে ডেমন কিং আবার কোনো মেয়েকে ব্রাইড বানাতে নিচ্ছে। কিন্তু কাছে গিয়ে দেখে ব্রাইড আর কেউ না, চিংয়ান। সে চিৎকার করে বলে, তুমি এখানে কেন এলে? এমন সময় ডেমন কিং সামনে এসে হাজির হয় আর দুজনকে একটা জাদুকরী গোলকধাঁধার ভেতরে ফাঁদে ফেলে। সেখানে ঢোকার পর কেউই বের হতে পারে না। বাইজি চেষ্টা করেও যখন পথ পায় না, তখন চিংয়ান শান্তভাবে বলে, আমি জানি বের হওয়ার রাস্তা কোথায়। আমার বাবা আমাকে শিখিয়েছিল কিভাবে এই ধরনের গোলকধাঁধা ভাঙতে হয়। বাইজি অবাক হয়ে যায়, তবু তার কথা মতো চলে, আর অবশেষে তারা বের হয়ে আসতে পারে। ডেমন কিং দূর থেকে সব দেখে মজা পায়। আজ অবধি কেউ আমার ভাত থেকে ফেরেনি, এরা দুজন বের হলো কিভাবে? এরপর শুরু হয় বাইজি আর ডেমন কিংয়ের ফাইট। লড়াই জমে ওঠে। এক পর্যায়ে ডেমন কিং একটা মারাত্মক আঘাত ছড়ে দেয়। সেই আঘাত ঠেকাতে চিংয়ান সরাসরি বাইজির সামনে চলে আসে আর নিজে গুরুতর আহত হয়। বাইজি প্রচণ্ড রেগে গিয়ে ডেমন কিংকে এক ধাক্কায় শেষ করে ফেলে আর অজ্ঞান চিংয়ানকে নিয়ে দূরে একটা ফার্ম হাউসে যায়। ওখানে একটা অদ্ভুত ধরনের সুগন্ধি ধোঁয়া ছিল, যা দুজনকেই অস্থির করে তোলে। তারা অবচেতনে কাছে চলে আসে, প্রায় একে অন্যকে কিস করতে শুরু করে। বাইজি বুঝে যায় এটা ইচ্ছে করে কেউ রেখেছে। সে তাড়াতাড়ি মোমবাতিটা নিভিয়ে দেয় আর চিংয়ানকে বুকে জড়িয়ে ধরে শান্ত করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে চিংয়ান জ্ঞান ফিরলে বাইজি অপ্রস্তুত হয়ে বলে, আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম কারণ তুমি খুব দুর্বল ছিলে, প্লিজ ভুল বুঝো না। চিংয়ান হেসে বলে, আমি একটা কথাও মাইন্ড করিনি, আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি। বাইজি থমকে যায়, তারপর আস্তে করে বলে, আমিও তোমাকে পছন্দ করি, খুব বেশি। এভাবেই দুজন একে অন্যকে ভালোবাসার কথা বলে, কিস করে, আর আমাদের লাভ স্টোরি এক্সপ্লেনেশন আরও মিষ্টি হয়ে ওঠে। তারা দুজন মাউন্টেনে ফিরে গেলে সবাই খুশি হয়। শুনে যে বাইজি ডেবন কিংকে মেরে ফেলেছে, সবাই তাকে অভিনন্দন জানায়। শুধু লিনিউ তেতে ওঠে, বিশেষ করে বাইজির পাশে চিংয়ানকে দেখে। লিনিউ ঝাঁঝিয়ে বলে, ও মেয়েটা তোমার সঙ্গে কি করছে? বাইজি শান্ত গলায় ব্যাখ্যা করে, ও আমাকে অনেক সাহায্য করেছে। আর তুমি কি ঠিকমতো ডেমন মাস্টারের কাছে খাবার নিয়ে গেছো? লিনিউ লজ্জা পেয়ে বলে, না। বাইজি একটু রেগে ওঠে, এভাবে এত কেয়ারলেস হও কিভাবে? রাগে লিনিউ বলে, এই চিংয়ানকে তো তুমি কিছুই বলো না, সব দোষ আমার। তারপর জেদের মাথায় বলে বসে, আমি বাবাকে বলে আজকেই ওকে মাউন্টেন থেকে বের করে দেব। তখনই বাইজি সোজা কথা বলে ফেলে, তার দরকার নেই, আমি ঠিক করেছি আমি চিংয়ানকে বিয়ে করব। এই কথা শুনে লিনিউর তো ভেঙে পড়ার জোগাড়। কিছুক্ষণ পরই সে হঠাৎ পড়ে গিয়ে মুখ দিয়ে রক্ত বের করে। সবাই ধরে নেয় সে ভীষণ অসুস্থ। মাস্টার নিজের মেয়েকে বাঁচাতে বাইজিকে বলে, তুই আমার সবচেয়ে প্রিয় শিষ্য, তুই ওকে ভালোভাবে দেখে রাখ, তাড়াতাড়ি সুস্থ কর। বাইজি মাস্টারের কথা ফেলতে পারে না।
যখন সে লিনিউকে শক্তি দিয়ে সুস্থ করার চেষ্টা করছিল, তখন আমরা দেখি লিনিউ আসলে ততটা আহতই হয়নি। সে ইচ্ছে করেই নাটক করে সবাইকে ভুল বোঝাচ্ছে, যেন বাইজি আর চিনিয়ানের মধ্যেকার বিয়ে ঠেকানো যায়। ওদিকে ঠিক তখনই চিনিয়ান এসে দেখে লিনিউ বাইজিকে জড়িয়ে ধরে আছে। এই দৃশ্য দেখে সে কষ্ট পেয়ে সরে যায়। বাইজি ওর পেছনে পেছনে গিয়ে বোঝায়, তুমি যা দেখেছ তা সত্যি নয়, আমি শুধু ওকে সুস্থ করার চেষ্টা করছিলাম। রাগ ভাঙাতে না পেরে সে শেষে চিনিয়ানকে কোলে করে রুমে নিয়ে যায় আর আদর করে বোঝায়, আমি শুধুই তোমার, এটা মাথায় রেখো। এটা একদম পারফেক্ট রোম্যান্টিক মুভি এক্সপ্লেনেশন করার মতো দৃশ্য। টেনশন, ভালোবাসা আর একটু কমেডি, সব একসাথে। পরের দিন লিনিউ আর তার এক সাথী খাবার নিয়ে ফরবিডেন এরিয়ার দিকে যেতে থাকে। চিনিয়ান দেখে বলে, তুমি চাইলে আমি তোমার বদলে খাবারটা ডেলিভার করে দিতে পারি। প্রথমে লিনিউ মানা করে, তারপর হঠাৎ প্ল্যান বদলে বলে, আচ্ছা ঠিক আছে, তুই দিয়ে আয়। আর নিজের হাতেই সেই ফরবিডেন রুমের চাবি চিনিয়ানের হাতে তুলে দেয়। কিছুক্ষণ পরই খবর আসে, চিনিয়ান সেই নিষিদ্ধ রুমে আটকে গেছে। দরজার বাইরে সবাই, কিন্তু চাবি নেই, চাবিটাও ভেতরেই আছে। ভেতরে ডেমন মাস্টারের ভয়ঙ্কর শক্তি আর বিষাক্ত বাতাস, যা সাধারণ মানুষের জন্য মারাত্মক। বাইজি নিজের জীবন বাজি রেখে শক্তি দিয়ে সেই লক ভেঙে ফেলে। সে প্রচণ্ড আহত হয়, তবু ভেতরে ঢুকে অজ্ঞান চিনিয়ানকে বাঁচিয়ে আনে। লিনিও তখন মিথ্যে গল্প বানিয়ে বলে, চাবিটা তো সবসময় আমার কাছেই ছিল, চিনিয়ানই চুরি করে নিয়ে গেছে। কিন্তু একটা দাসী সামনে এগিয়ে এসে সত্যিটা বলে ফেলে, আমি নিজে দেখেছি, চাবিটা আপনি ওর হাতে দিয়েছেন। মাস্টার একটু রেগে গেলেও নিজের মেয়েকে বেশি কিছু বলে না, বরং বলে, এই মেয়েটা তো আমাদের সেক্টের না, তাই আমি তাকে কোনো অ্যান্টিডোট দেব না। কারণ ফরবিডেন এরিয়ার অভিশপ্ত বাতাস শরীরে ঢুকেছে, তাকে বাঁচাতে বিশেষ অ্যান্টিডোট দরকার, যা শুধু মাস্টারের কাছেই আছে। বাইজি তখন হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলে, আর কোনো উপায় না থাকলে আমি একটা কাজ করতে পারি, আমি চিনিয়ানকে বিয়ে করতে চাই, তাহলে সে আমাদের সেক্টের মদস্য হয়ে যাবে, আপনি তাকে অ্যান্টিডোট দিতে পারবেন। মাস্টার ভীষণ রেগে গিয়ে তাকে মারতে শুরু করে, তুই কি আমার বিরুদ্ধে যেতে চাস? আমি তোকে ভবিষ্যতের সেক্ট লিডার বানাবো ভাবছিলাম, তুই কি সেটা ছেড়ে দিবি? বাইজি কষ্টে রক্তবমি করতে করতেও বলে, হ্যাঁ, তবু তাকে অ্যান্টিডোট দিন। শেষ পর্যন্ত মাস্টার ছেড়ে দেয়, একটা অ্যান্টিডোট এনে বাইজির হাতে তুলে দেয়। বাইজি ছুটে গিয়ে সেটা চিনিয়ানকে খাওয়ায়। কিছুক্ষণ পরেই চিনিয়ানের জ্ঞান ফিরতে শুরু করে। চিনিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত কষ্ট করলে কেন? বাইজি মৃদু হেসে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। কয়েকদিনের মধ্যেই তুমি আমার ওয়াইফ হয়ে যাবে। কাল থেকে তুমি হবে আমার লাইফ পার্টনার। চিনিয়ানের চোখ ভিজে ওঠে, তারা দুজন একে অন্যকে জড়িয়ে ধরে। ঠিক তখনই আমরা দেখি চিনিয়ানের চোখে হালকা লাল আলো জ্বলে ওঠে, তার ভেতরের ডেমন ব্লাডের একটা সিগন্যাল, যেটা এখনও কেউ জানে না। অবশেষে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। সেদিন রাতে তারা দুজন ভীষণ খুশি, একসঙ্গে স্বপ্নের নতুন জীবন শুরু করল যেন। রাতে বাইজি ঘুমিয়ে পড়ার পর চিনিয়ান আস্তে আস্তে উঠে বসে। সে ধীরে ধীরে বাইজির পোশাকের পকেট থেকে ফরবিডেন এরিয়ার চাবিটা বের করে নেয়। তার চোখে দুঃখ আর দৃঢ়তা। সে মনে মনে ভাবে, যদি তুমি এই সেক্টরের না হতে, যদি এইসব নিয়মকানুন না থাকত, তাহলে আমরা কত শান্তিতে থাকতে পারতাম। কিন্তু আমার হাতে আর কোনো অপশন নেই। এটা বলে সে চাবি নিয়ে নিষিদ্ধ রুমের দিকে চলে যায়। দরজা খুলে ভেতরে ঢুকে যায় সেই ভয়ঙ্কর কক্ষে, যেখানে বন্দী আছে ডেমন মাস্টার। চিনিয়ান সামনে গিয়ে নরম গলায় বলে, বাবা, এবং এখানেই আজকের মুভি এক্সপ্ল্যানেশনের এই পর্ব শেষ। আগে থেকেই জানো, এই গল্পে পৃথিবীতে তাদের তিনটে জীবন, অন্তহীন কষ্ট আর শেষে স্বর্গে ফিরে এসে স্মৃতি হারিয়ে ফেলা, সব কিছুই আছে। এই পর্বে আমরা শুধু প্রথম বড় টুইস্টটা দেখলাম, ফুলপুরি চিনিয়ান আসলে ডেমন মাস্টারের মেয়ে। যদি তোমরা এই ধরনের মুভি সামারি ইন বাংলা আর ফ্যান্টাসি মুভি ফুল স্টোরি এক্সপ্লেনেশন ভালোবাসো, তাহলে কমেন্টে জানাও, নেক্সট পার্ট চাই। আমি পরের ভিডিওতে এই মুভির পরের অংশ, তিনটে জন্ম আর স্বর্গে ফেরার পরের হার্ট ব্রেকিং টুইস্টগুলো নিয়ে হাজির হব, একদম বাংলা ডাব স্টাইলে ব্যাখ্যা করে।